সরকারের নানা উচ্চবাচ্যের পরও থেমে নেই পাবলিক পরীক্ষার প্রশ্ন ফাঁস। আজ অনুষ্ঠিত এইচএসসির রসায়ন প্রথম পত্র পরীক্ষার প্রশ্নও ফাঁস হয়েছে। ইন্টারনেটে যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপে পরীক্ষা শুরুর 1 ঘন্টা আগেই শিক্ষার্থীদের কাছে পৌঁছে যায় প্রশ্ন। চ্যানেল 24-এর অনুসন্ধানে বেরিয়ে এসেছে এমন তথ্য। যদিও এ নিয়ে কথা বলতে নারাজ কর্তৃপক্ষ। আমাদের সহকর্মী হিরণ খানের একটি রিপোর্ট এবং ক্যামেরায় ছিলেন জিহাদ আরিফ। বেলা 1:16 ইন্টারনেটের জনপ্রিয় যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপে এক শিক্ষার্থীর কাছে আসে উচ্চ মাধ্যমিকের রসায়নের প্রথম পত্রের প্রশ্নপত্র। পরীক্ষা শুরুর তখনও বাকি 44 মিনিট। তাহলে কি আগেই ফাঁস হয়েছে প্রশ্ন? তা জানতে দুপুর 2:30টায় চ্যানেল 24-এর টিম রাজধানীর একটি পরীক্ষা কেন্দ্রে, কিন্তু সহযোগিতা মেলেনি কোনো শিক্ষক কর্মকর্তার কাছ থেকে। তখন অপেক্ষা পরীক্ষা শেষ হবার পরে পরীক্ষার্থীদের কাছ থেকে পাওয়া মূল প্রশ্নপত্রের সঙ্গে মিলিয়ে দেখা হয় হোয়াটসঅ্যাপে পাওয়া প্রশ্ন। বিস্ময়কর হলেও সত্য, তা মিলে যায় হুবহু। বিষয়টি জানার পর শিক্ষার্থী অভিভাবকদের মধ্যে দেখা দেয় মিশ্র প্রতিক্রিয়া। অনেক কথাই তো শুনতে পাই, এখন প্রশ্ন, কোথা থেকে কিভাবে আসে এসব প্রশ্ন? নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষার্থীর বয়ানেই শোনা যাক তা। না, এই 1 ঘন্টা আগে যারা পায় ওরা তো ফ্রি, সব হোয়াটসঅ্যাপে ছড়ায় পড়ে ওরা ফ্রি। আর একদিন আগে যারা নেয় ওরা হচ্ছে টাকার বিনিময়ে নেয়। যেমন একদিন আগে আমি নিই, তখন কত টাকা দিয়ে লাগে? 10,000 টাকা। যেমন এই কেমিস্ট্রি আজকে যে পরীক্ষাটা ছিল এটার জন্য 10,000 টাকা বলছে। এই শিক্ষার্থী জানান, চলমান এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান শাখার সব বিষয়ের পরীক্ষা শুরুর ঘণ্টাখানিক আগেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রশ্নপত্র পৌঁছে যায় তার কাছে। ফিজিক্স ফার্স্ট পার্ট পরীক্ষার আগে, মানে পরীক্ষার দিন সকালবেলা 1টার দিকে, যে দুপুরে 1টায়, যে আমার কাছে একটা পরিচিত ছোটো ভাই ফোন দিয়ে বললো যে ভাই আমি প্রশ্ন পাইছি, এখন হচ্ছে আমাকে একটু সলভ করে দেন। তো আমি ওকে অনেক বুঝাইছি, তারপরে ও বুঝতে নারাজ, তারপরে বাধ্য হয়ে হচ্ছে ওরে সলভ করে দেওয়া লাগছে। আজকে কখন আসছে? আজকে হচ্ছে আজকে আসলে ও পাঠায় নেয়, ওকে যেহেতু আমি না বসি ও পাঠায় নেয়। তো আমার এই ব্যাচমেট একজন, সে তো স্টুডেন্ট পড়ে, তার স্টুডেন্টটাকে মানে পাঠাইছে, ওইখান থেকে আমি নিলাম। সেটা হচ্ছে 1:15। তবে এক অনুষ্ঠানে এ নিয়ে শিক্ষামন্ত্রীর প্রতিক্রিয়া জানার চেষ্টা করা হলে তিনি কোনো কথা বলতে রাজি হননি। হিরণ খান, চ্যানেল 24, ঢাকা।